আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো পেন টুল কীভাবে ইউজ করতে হয়, পেন টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। দেখুন বন্ধু, যদি আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওটা আপনি দেখেন, পেন টুলের কেমন ব্যবহার আপনিও শিখে যাবেন। যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধু, আমি আপনাকে দেখাই। প্রথমত আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান তো আছে, মানে যে ফটোটার আপনি কাজ করবেন সেই ফটোটা ফটোশপ সফটওয়্যারে ওপেন করবেন। তো ওপেন করার জন্য ফাইল অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশান চলে আসবে। এবার আপনি 2 নম্বর অপশান দেখুন, ওপেন বলে লেখা আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কম্পিউটারে বা ডেস্কটপে যতটা ফাইল বা ফোল্ডার আছে সবগুলো খুলে যাবে অটোমেটিক। এবার যেখানে ওই ফটোটা আপনি রেখেছেন বা যে ফটোটার আপনি কাজ করবেন সেই ফটোটাকে আপনি বার করবেন কোন ফোল্ডারে আছে, ঠিক আছে। তারপরে আপনি ফটোর উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, ওপেন বলে লেখা আছে। ওপেন লেখাটা ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে ফটোটা আপনার ওপেন হয়ে যাবে। এবার আপনি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন আমি আপনাকে দেখাচ্ছি। আপনি আপনার ফটোটাকে প্রথমত ক্রপিং করে নেবেন, মানে যতটুকু আপনি ফটোটাকে নেবেন ততটুকু কেটে নেবেন। এত বড় আপনি তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন না। আমি যে ফটোটা ওপেন করেছি দেখুন অনেকটা এক্সট্রা আছে, তো এইগুলো আমি কেটে দেবো। একটা যে কোনো সাইড সিলেক্ট করে কেটে নেব ফটোটাকে, ঠিক আছে। তো যার জন্য আমি টুলবারে আসলাম, টুলবারে সেখান থেকে ক্রপ টুল সিলেক্ট করলাম। ক্রপ টুল সিলেক্ট করার পরে উইথে মানে একটা পাসপোর্টের আমি সাইজ দিলাম। এখানে দেওয়ার পরে এরকমভাবে ড্র্যাগ করে আমি ফটোটাকে এতটুকু আমি ক্রপ করছি, ঠিক আছে। আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট এতটুকু ক্রপ করলাম, ঠিক আছে। দেখুন আপনারা ভালোভাবে এইভাবে আপনি আপনার মতো করে ক্রপিং করে নেবেন। ক্রপিং করার পরে এটাকে সেভ করার জন্য উপরের দিকে লক্ষ্য রাখুন, টিক চিহ্নের একটা আইকন দেওয়া আছে, এইখানে আপনি ক্লিক করে দেবেন। তাহলে দেখুন যতটুকু অংশ আপনি কাটিং করলেন ততটুকু অংশ সেভ হয়ে যাবে। তো এবার আপনি ফটোকের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন বা চেঞ্জ করবেন কি দিয়ে? পেন টুল দিয়ে। তো কিভাবে করবেন দেখুন, আপনি চলে আসবেন টুলবারে। টুলবারে আসার পরে আপনি দেখবেন পেন টুল বলে একটা টুল দেওয়া আছে। তো আপনি এই টুলটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। দেখবেন এই পেন টুলের ভিতরেই আরও ছোট ছোট টুল দেওয়া আছে। তো আপনি সর্বপ্রথম যে টুলটা দেওয়া থাকবে দেখুন লিখেছে পেন টুল, এই পেন টুলটাই একবার ক্লিক করবেন মাউসের বাঁদিকের সুইচে। এইখানে ক্লিক করার পরে যে কাজটা আপনি করবেন বন্ধু, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, যখনই আপনি পেন টুলে সিলেক্ট করেছেন উপরের দিকে কিছু অপশান শো করছে। দেখুন এখানে একটা অপশান আছে ছোট 4 কোণা হয়ে দড়ি পাকানোর মতো, এখানে একটা আছে, মানে বিভিন্ন অপশান এখানে চলে আসছে। তো আপনি কি করবেন, যদি আপনাদের এই অপশানটাই সিলেক্ট করা থাকে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, আমার মাউস পয়েন্টারের দিকে ফলো রাখুন। দেখুন লিখে আছে সেভ লেয়ার। এখানে যদি আপনার সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনি পেন টুল দিয়ে কাজ করতে পারবেন না। তো আমি আপনাকে বলবো যেটা এই সেভ লেয়ারের পাশে যেটা লেখা আছে দেখুন পাথ, তো আপনি পাতে সিলেক্ট করবেন, মানে পেন টুল সিলেক্ট করে এই পাতে আপনি সিলেক্ট করে রাখবেন মধ্যেকার এই ঘরটায়, ঠিক আছে। আপনি ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার আপনি যে কাজটা করবেন ব্যাকগ্রাউন্ডটাকে আপনি সিলেক্ট করবেন। কিভাবে সিলেক্ট করবেন আমি আপনাকে দেখাই। এবার আপনি এই ফটোটাকে একটু জুম করে নেবেন, ঠিক আছে, যাতে আপনার কাজটা করতে সুবিধা হয়। দেখুন আমি যেভাবে জুম করলাম, কিভাবে জুম করলাম, মাউসের যে মধ্যেকারে যে চাকাটা আছে না গোল, এটা আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখবেন জুম হবে। আর যদি আপনি ওটাকে মানে উপরের দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু ওটা জুম আউট হবে, অর্থাৎ ছোট হবে। বেশি যদি জুম করতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস বাটনটি প্রেস করে মাউসের বাঁদিকের সুইচে ক্লিক করলে দেখবেন অনেক জুম হবে, যতটা আপনি জুম করতে চাইবেন। আর যদি আপনি এটাকে জুম আউট করতে চান তাহলে আপনি কিবোর্ডে এসে অল্ট বাটনটি স্পেস বাটনটি প্রেস করে একসঙ্গে মাউসের বাঁদিকে সুইচে ক্লিক করলে কিন্তু এটা জুম আউট অর্থাৎ ছোট হবে। জুম কিভাবে করতে হয় আর কিভাবে জুম আউট করতে হয় সেটা আপনি ভালোভাবে বুঝতে পারলেন। তো এটা আপনি আপনার মতো করে নেবেন একটু বড় করে দিয়ে। দেখুন এই ধার দিয়ে আপনি এরকমভাবে ক্লিক করতে করতে নিয়ে যাবেন। দেখুন একবারে ধারে ধারে, ঠিক আছে। যে ড্রেসটা পরে থাকবে সেই ড্রেসের ধারে ধারে এইভাবে আস্তে আস্তে ক্লিক করবেন। দেখুন আমি তো আপনাকে দেখাচ্ছি আস্তে আস্তে, বেশি তো তাড়াহুড়ো করে দেখাচ্ছি না। আর বেশি যদি আমি স্পিডে দেখিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন না, যার জন্য আমি আস্তে আস্তে ক্লিক করে দেখাচ্ছি। এইভাবে আপনি ক্লিক করবেন। দেখুন এইভাবে আপনি ক্লিক করবেন। ক্লিক করতে করতে আপনি সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, যেভাবে আমি সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন আপনি এরকমভাবে এই কানের ধার দিয়ে আস্তে আস্তে ক্লিক করতে করতে নিয়ে যাবেন, ঠিক আছে। দেখুন আমি যেভাবে ক্লিক করছি আপনি ওইভাবে ক্লিক করতে করতে পুরো চুলের ধার দিয়ে মাথাটাকে গোল করে এরকমভাবে ক্লিক করতে করতে নিয়ে যাবেন। আচ্ছা এইভাবে ক্লিক করার পরে ধরে নিন ক্লিক করতে করতে ভুলের কারণে এদিক ওদিক আপনার ক্লিক হয়ে গেল, তাহলে কি করবেন? তাহলে আপনি এটাকে রিমুভ করার জন্য কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে এসে কন্ট্রোল জেড প্রেস করবেন একবার, তারপরে আবারও কন্ট্রোল জেড প্রেস করবেন। যদি কন্ট্রোল জেড প্রেস করার পরে না যায় তাহলে আপনি কন্ট্রোল অল্ট জেড প্রেস করবেন, তাহলে দেখবেন চলে যাবে, ঠিক আছে, মানে আগের মুহূর্তে চলে যাবে।
এটাও আপনি বুঝতে পারলেন। তাহলে কি হলো, ভুলের কারণে যদি এদিক ওদিক সিলেক্ট হয়ে যায় তাহলে সেটাকে রিমুভ করার জন্য Ctrl+Z অথবা Ctrl+Alt+Z প্রেস করতে হচ্ছে, তাই তো? তো দেখুন এরকমভাবে আপনি সিলেক্ট করতে করতে ব্যাকগ্রাউন্ডটা যেভাবে আমি সিলেক্ট করছি এইভাবে আপনিও সিলেক্ট করবেন আস্তে আস্তে, ঠিক আছে? দেখুন কতই না সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে, তাই না? তো এইভাবে আপনি আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আপনার ফটোকের কোয়ালিটি যদি আপনি সুন্দর করতে চান তাহলে কিন্তু আপনাকে টাইম দিতে হবে। আর যদি আপনি স্পিডের মধ্যে করে দেন তাহলে কিন্তু সেই ফটোকের কোয়ালিটিও সুন্দর হবে না। এবার হ্যাঁ, স্পিডেও কোয়ালিটি সুন্দর হবে কখন, যখন আপনার কাজটা করতে করতে অনেক অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু আপনি স্পিডেও করতে পারবেন, সুন্দরও করতে পারবেন। কিন্তু প্রথমের দিকে আপনাকে আস্তে আস্তেই করতে হবে, কিন্তু প্রথমের দিকে তাড়াহুড়ো করলে হবে না, ঠিক আছে? তো এরকমভাবে আপনি আস্তে আস্তে ক্লিক করতে করতে নিয়ে যাবেন যতটুকু অংশ আপনার প্রয়োজন। সিলেক্ট করার পরে যখন আপনার পুরোটা সিলেক্ট হয়ে যাবে এবার আপনি কি করবেন, আপনি এরকমভাবে ক্লিক করতে করতে পিছন দিয়ে এরকমভাবে ক্লিক করতে করতে নিয়ে যাবেন, ঠিক আছে? এই ফাঁকা দিয়ে, মানে ফটোকের বাইরে দিয়ে, এই বাইরে ফটোশপের উপর দিয়ে এরকমভাবে ক্লিক করতে করতে নিয়ে যাবেন। দিয়ে যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেখানে গিয়ে ঠেকিয়ে দেবেন। দেখুন আমি এখানে শুরু করেছিলাম, এখানে গিয়ে ঠেকিয়ে দিলাম। যখনই আপনি ঠেকিয়ে দেবেন এবার আপনি যে কাজটা করবেন এটাকে পুরোটা সিলেকশন করে নেবেন, যার জন্য আপনি কিবোর্ড থেকে Ctrl+Enter প্রেস করে দেবেন, ঠিক আছে? দেখুন Ctrl+Enter প্রেস করে দিলাম। যখনই আমি Ctrl+Enter প্রেস করে দিলাম এবার আপনি লক্ষ্য রাখুন, দেখুন চিকচিক করছে, মানে যতটুকু সিলেক্ট হয়েছে সবগুলো কিন্তু চিকচিক করছে, তাই না? তো এবার আপনি এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দিবেন সেই কালারটা আপনি এখানে সেট করবেন, ঠিক আছে? কোথায়, আপনি টুলবারে আসবেন, টুলবারে আসার পরে দেখুন এখানে দুটো কালারের বক্স আছে, আপনি পিছনকার কালারটার উপরে ডবল ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যে কালারটা আপনি দিবেন সেই কালারের উপরে একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে ওকে করে দেবেন। এবার আপনি ব্যাকগ্রাউন্ডে কালারটা লাগানোর জন্য কিবোর্ড থেকে Ctrl+Backspace যখন প্রেস করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার ব্যাকগ্রাউন্ডে কালারটা অ্যাড হয়ে যাবে। দেখুন আপনি সেটা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন। আমি যখনই কিবোর্ড থেকে Ctrl+Backspace করলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা এই ফটোকের ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গেল, সেটা আপনি ভালোভাবেই বুঝতে পারলেন। এবার আপনি যদি বলেন এই যে সিলেকশনটা হয়ে আছে এটা কিভাবে যাবে, তো এটাকে রিমুভ করার জন্য আপনি কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে দেবেন। যখনই Ctrl+D প্রেস করে দেবেন দেখবেন ওই সিলেকশনটাও চলে গেছে। এবার আপনি ফটোটা ভালোভাবে ফলো রাখুন বন্ধু। ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে ঠিক আছে, কিন্তু তারপরেও মানে ধারগুলোতে কেমন যেন একটা সাদা সাদা হয়ে আছে, দেখতে খারাপ লাগছে। তো এটাকেও তো রিমুভ করতে হবে। তো এটাকে যদি আপনি রিমুভ করতে চান তাহলে এরকম যদি হয়ে যায় তো এটাকে রিমুভ করার জন্য আপনি টুলবারে এসে এখান থেকে ইরেজার টুল সিলেক্ট করবেন, ঠিক আছে? আপনি ধার দিয়ে এরকমভাবে মানে যে অংশগুলো বেশি খারাপ হয়ে আছে এরকমভাবে আপনি ক্লিক করে সমান করে দেবেন। দেখুন আমি যেভাবে করছি, আর সাদাটা আপনি বুঝতে পারছেন তো? দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, কেমন ব্যাকগ্রাউন্ড ছিল আর কেমন করে দিলাম। এবার যদি আপনি এটাকে PNG করতে চান তাহলে আপনি কিভাবে করবেন? PNG মানে আমার থাম্বনেলে যেভাবে আপনি দেখতে পেয়েছেন পিছনে পুরো সাদা টাইপের শুধুমাত্র ফটোটাই আছে, তো এরকম কিভাবে করবেন? এরকম করার জন্য প্রথমত আপনি ফটোটাকে ওপেন করবেন, দিয়ে এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ঠিক আছে? চেঞ্জ করার পরে আপনি লেয়ার বক্সে চলে আসবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড বলে একটা লেয়ার হয়ে আছে, এইখানে ডবল ক্লিক করে লকটাকে আপনি ছাড়িয়ে দেবেন। ছাড়ানোর পর এবার আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? যার জন্য আপনি টুলবারে এসে ম্যাজিক টুলে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে জাস্ট কিবোর্ড থেকে আপনি ডিলিট কি প্রেস করবেন, ঠিক আছে? যখনই আপনি ডিলিট কি প্রেস করবেন সঙ্গে সঙ্গে দেখুন ওই ব্লু কালার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে এটা হোয়াইট হয়ে গেছে, PNG হয়ে গেছে। সেটা আপনি বুঝতে পারলেন কিভাবে করলাম। এবার সিলেকশনটাকে হটানোর জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে দেবেন। দেখুন কতই না সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আশা করি আপনি বুঝতে পেরেছেন পেন টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই বাংলা টিপস বিগিনার্স চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।